হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? সোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে রান্না করব পনির। তো পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, আমি ওদিকে তো কড়াই বসানো রয়েছে, তেলও দিয়ে দিয়েছি। আমি পনিরগুলোকে ভেজে নেব আগে। তো আমি পনিরগুলোকে দেখো একসাথেই দিয়ে দিয়েছি। আমি খুব কড়া করেও ভাজবো না, মিডিয়ামভাবে একটু ভেজে নেব। পনিরগুলোকে উল্টে পাল্টে ভেজে আমি জলে ফেলবো। তো দেখো, আমি যেই জলটাই ফেলবো, আমি গামলার মধ্যে একটু জল আর একটু লবণ মিশিয়ে নেব। তো দেখো, পনিরটা ভাজা হয়ে গেছে, এর বেশি আমি আর ভাজবো না। আমি পনিরগুলো তুলে নিচ্ছি। আর ওদিকে গামলায় আমি লবণ আর জল একসাথে মিশিয়ে রেখেছি। দেখো, আমি লবণ জলটাতেই ছাড়ছি। এই লবণ জলের মধ্যে ফেললে কি হয়, পনিরটা সফটও হয় আর লবণটাও ঢুকে থাকে, বেশ খেতেও টেস্টি হয়। তো দেখো, ওই তেলেই আমি গোটা গরম মশলা আর জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। একটা তেজপাতাও দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে পরে আমি আলু কেটে রেখেছি বেশ ছোট ছোট করে, ডুমো ডুমো করে। আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুগুলো এবার একটু লাল লাল করে আমি ভেজে নেব। দেখো, হয়ে গেছে আলুগুলো ভাজা। এখন আমি টমেটো কুচিয়ে রেখেছি, টমেটো কুচানোটা দিয়ে দেব। এই দেখো, আমি মাঝের বীজগুলো সব ফেলে দিয়েছি। তো টমেটোটা দিয়ে আমি আরেকটু ভেজে নেব। দেখো, টমেটোটা দিয়ে ভাজা হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি জিরে, অল্প সামান্য একটুখানি আদা দিয়েছি, আর পোস্ত আছে, আর কাজু বাদাম আছে, আর লঙ্কা। তো এই দিয়ে আমি সব একসাথে বেটে নিয়েছি। তো মশলাটা তো দিয়ে দিয়েছি, এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখো, মশলাটা তো ভালো করেছে। আর এখানে দেখো, প্লেটে হলুদ আর চিনি দিয়ে দিলাম। আমি মিষ্টি যেরকম খাবে তোমরা সেরকম দেবে। আমি লবণটা দিলাম না, কারণ আমি ওই পনিরটা আমি ভিজিয়ে রেখেছি যে জলটার মধ্যে, ওইটার মধ্যে লবণ দিয়ে আমি ভিজিয়েছি, ওই জলটাই আমি দিয়ে দেবো তরকারিতে। তো দেখো, এদিকে কষানো হয়ে গেল। আমি বাটিটা একটু করে ওর মধ্যে আমি বেগুন মাখিয়েছিলাম, তো হলুদ মাখানো ছিল, তো আমি ওটার মধ্যে একটু জল দিয়ে তরকারিতে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি সেই পনির ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটা দিয়ে দিচ্ছি, কারণ এটা লবণ জল। আমি যতটা লবণ দিয়েছি এতেই হয়ে যাবে। তো দেখো, আমি জল তো দিয়ে দিলাম, এবার তরকারিটা ফুটবে। দেখো, তরকারিটা কি সুন্দর টকবক করে ফুটছে। তো এবার দেখো, আমি পনির দিয়ে দিচ্ছি। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কারণ আমি তো ভাজার সময়ই আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরটাও দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটবে। তো দেখো, তরকারিটা হয়ে গেছে। আমি এইটুকুনি ঝোল শুদ্ধই নামাবো, কারণ নামিয়ে রাখলে তো আরেকটু টেনে যাবে। তো এই দেখো, নামিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে পাশে থেকো। তো আজকের মতন এই অবধি, টাটা।